হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার নতুন রেসিপি তরমুজের কাস্টার্ড। এই কাস্টার্ড বানানোর জন্য আমি একটা বড় সাইজের তরমুজ সেটাকে হাফ করে প্রথমে কেটে নিয়েছি। তারপরে তার অর্ধেক টুকরো নিয়ে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। প্রথমে পাতলা পাতলা করে টুকরোগুলো কেটে নিলাম। তারপরে একটা কাটারের সাহায্যে হার্ট শেপের আমি তরমুজের অংশগুলোকে আস্তে আস্তে বার করে নিলাম। কয়েকটা টুকরো এইভাবে বার করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে যাচ্ছে। কাটার দিয়ে একটু চাপ দিলেই তরমুজের অংশটা আস্তে করে বেরিয়ে আসছে। এইভাবেই দুটো পাতলা তরমুজের টুকরো নিয়ে আমি ৬-৭টা মতো হার্ট শেপের তরমুজের অংশ বার করে নিলাম। তারপরে বাদবাকি যে অংশটুকু ছিল সেগুলোকে ছুরির সাহায্যে কেটে রেখে দিলাম আর খোসাটুকু বাদ দিয়ে ফেলে দিলাম। আর বাদবাকি যেটুকু তরমুজের অংশ ছিল সেটাও ছুরি দিয়ে কেটে বার করে নিলাম। এই তরমুজের অংশগুলো দিয়েই আমি আজকের কাস্টার্ডটা বানাবো। আপনাদের কাছে যদি কোনো কাটার না থাকে সেখানে আপনারা চৌকো চৌকো করে তরমুজের অংশ কেটে কাস্টার্ডের মধ্যে অবশ্যই দিয়ে দিতে পারেন। এই তরমুজের কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে, বিশেষত এই সময়ে যখন একটু সিজন চেঞ্জ হচ্ছে তখন খেলে শরীরটাও ঠান্ডা হয় আর তার সাথে মুখের স্বাদও বদলে দেয়। দেখুন তরমুজের অংশগুলো আমি নিয়ে নিলাম মিক্সার জারে। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো বা 200 মিলিলিটার মতো দুধ। এবার একটা ফ্রাইং প্যানে একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 600 মিলিলিটার মতো দুধ। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায় এবং অনবরতই সেই জন্য এটা নাড়তে হবে। খানিকক্ষণের মধ্যে মিডিয়াম আঁচে এটা নাড়তে নাড়তেই দুধটা ঘন হয়ে যাবে। দুধ আর তরমুজ দিয়ে পেস্টটাকে অর্ধেক পিষে নিলাম। এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার আমি 2 চামচ মতো চিনি আর 2 চামচ মতো মিল্ক পাউডার। এবার সেটা ঘুরিয়ে তৈরি করে নিলাম একটা স্মুথ পেস্ট। এবার সেটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম যাতে করে কোনো দানা অংশ তরমুজের না থাকে এই পেস্টের ভেতরে। ভালো করে ছেঁকে আমি রসটা নিয়ে নিলাম। দেখুন ছাঁকনিতে তরমুজের দানা আর কিছু শক্ত অংশ রয়ে গেছে আর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিলাম কাস্টার্ড। এরপর ভ্যানিলা কাস্টার্ড নিয়ে আমি এখানে বড় চামচের 3 চামচ কাস্টার্ড দিয়ে দিয়েছি। এবার এই তরমুজের পেস্টটার মধ্যে কাস্টার্ডের পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে কোনো দলা না থাকে বা দানা অংশ না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে নাড়তে নাড়তে দুধটা আরও যখন ফুটে এলো খানিকক্ষণ, তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই তৈরি করে রাখা তরমুজের কাস্টার্ডের পেস্টটাকে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এটা না নাড়লে তলায় দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে। ভালো করে নাড়তে নাড়তে দেখবেন কাস্টার্ডটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে বা থিকনেস এসে যাচ্ছে কাস্টার্ডের মধ্যে। এরকমভাবে 5-7 মিনিট নাড়তে হবে অনবরত। তারপরে যখন দেখবেন কাস্টার্ডটা মোটামুটি ঘন হয়ে এসেছে তখন গ্যাসটা অফ করে দিয়ে আরও মিনিট 5 নাড়তে হবে, কারণ ফ্রাইং প্যানের তলাটা গরম থাকে এবং তাতে করে না নাড়লে তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর মিনিট
5-7 পর আমি এটা আস্তে আস্তে ঢেলে নিলাম একটা বাটিতে। দেখুন কত সুন্দর তরমুজ কাস্টার্ড তৈরি হয়েছে, একদম তরমুজের গন্ধে ভরপুর এই কাস্টার্ড। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর হয়। আর খুব কম সময়ে এবং কম উপকরণেই এটা বাড়িতে তৈরি করা যায়। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। দেখুন উপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, তারপরে স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিলাম সেটাকে। এরপর এই কাস্টার্ডটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে তারপরে এটাকে বের করে নিলাম। আর তরমুজের অংশগুলোকে আরও একটু পাতলা পাতলা করে কেটে আমি আস্তে আস্তে সাজিয়ে দিলাম এই কাস্টার্ডের ওপরে। এবার আরও আধ ঘন্টা আমি এটাকে ফ্রিজে রেখে তবেই পরিবেশন করলাম, তাহলে খেতে খুবই সুন্দর হবে। আর কিছু পেস্তা কুচি দিয়ে আমি আরও এটার একটু ডেকোরেশন করে দিলাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।